নমস্কার, জয়ার জগৎ সংসারে সকলকে স্বাগত। আজকের পর্বে আমি এমন একটি সবজি করব যেটা আগে গৃহস্থ বাড়িতে প্রায়ই সকলেই করে থাকতেন। যে সমস্ত সবজি একটি একটি করে বেঁচে যায় অথচ শুকিয়ে যায়, সেগুলোকে আমি ফেলে না দিয়ে একটা সুন্দর সবজি বানাবো। দেখুন, আমি একটু শুকনো বেগুন ছিল সেটাকে কেটে নিলাম, একটা আলু দিলাম, আর শুকনো পটল সেটাকেও আমি ফেলে দিলাম না, পেকে গেছে। কিন্তু এটা পচে না গেলে সেগুলোকে নেওয়া যাবে, পচে গেলে সেটা নেওয়া যাবে না। দেখুন, একটা গাজর শুকিয়ে যাচ্ছে সেটাকেও আমি এর মধ্যে কেটে নিয়ে নিলাম। কয়েকটা কুঁদরি ছিল সেটাকেও আমি নিয়ে নিলাম, সে কুঁদরিগুলো যদিও পেকে গেছে। পচে যাওয়া সবজিকে শুধুমাত্র ফেলে দিই, তা না হলে শুকিয়ে যাওয়া সবজিগুলো এভাবে এক কাট্টা করে নেবেন। দেখুন, মূলোটাও শুকিয়ে গেছে, সেটাকেও আমি নিয়ে নিলাম, এইভাবে কেটে নিলাম। এই কুঁদরিগুলো দেখুন পেকে গেছে, এটাকেও ফেলে দিলাম না। খুব ভালো লাগবে এইভাবে সবজি বানাবেন। গৃহস্থ বাড়িতে আগে তো প্রায়ই হতো। এটা হলো ষাঁড় কচু, অনেকে কান্ধা বলে, অনেকে আবার আলতি বলেন, তবে এটা মাছ দিয়ে খুব ভালো লাগে। আমি এই সবজি পাঁচমেশালি বললে ভুল হবে, যত রকম সবজি ছিল 6 বা 7 মিশালি সবজি, যাই হোক সব কিছু আমি এগুলো কেটে নিলাম। দেখুন, আর একটা সবজি আছে, সেটা হলো ফুলকপি নিয়ে আসা হয়েছিল, সে ফুলকপিটা খাওয়া হয়েছে। ডাঁটাগুলো খুব ভালো, পাতাগুলো এইভাবে কুচি কুচি করে কেটে আমি নিলাম, এটাও দেবো। তবে এটা কিভাবে দেবো, এটাকে প্রথমে জল দিয়ে ধুয়ে এটা ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন, সেদ্ধ হয়ে গেছে, রঙটা চেঞ্জও হয়ে গেছে, এটা খুব অসাধারণ লাগে। অনেকের মনে হতে পারে ফুলকপির পাতা আবার খায় নাকি, খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। দেখুন, ওটা সেদ্ধ হয়ে গেল, আমি কড়াই বসালাম, একটু বেশি করে সর্ষের তেল দিলাম। পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন। তেল গরম হলে বড়িগুলো দিয়ে দিলাম। এটা বড়ি লাগবে এই সবজিতে, খুব দারুণ লাগবে। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপরে খুব আলতো করে কটা আলুর টুকরো ফেলে দিলাম। আলতো করে কেন দিলাম, যাতে করে তেলটা না ছিটোয় হাতে। আর 2 চামচ কালো সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যেমন ঝাল খান, আমি একটু ঝাল পছন্দ করি, যা হোক বেটে নিলাম। আলুগুলো এদিকে হয়ে গেছে, এগুলো বেশ করে তুলে রাখবো আস্তে করে। এরপরে বেগুনগুলো দিলাম, পটল দিলাম, কটা কিন্দুরি দিলাম, গাজরটাও দিয়ে দিলাম। এরপরে এগুলো নাড়াচাড়া করে ভেজে নেব। যেহেতু ডুবো তেলে নয়, তাই একটু সময় নিয়ে নাড়তে হবে, ভালো করে ভাজতে হবে। আর একটা মশলা পিষে নেবো, এটা সরষাটা পেষা হয়ে গেছে, আদা জিরে গোলমরিচ আর রাঁধুনি, ওটাও আমি পিষে নিলাম। এই রাঁধুনির জন্য কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। দেখুন, এরপর মূলো আর ওই যে ষাঁড় কচু বললাম সেটা দিয়ে দিলাম। এটা খুব বেশি না ভাজলেও চলবে, তাই আমি লাস্টে দিলাম। নেড়ে চেড়ে সব তুলে নিলাম। একটু হিং দিলাম, হিংটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেবো, এবারে গুঁড়ো করে নেবো। তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। কালো জিরে আর হিং এগুলো ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা যে কফি ডাঁটা আছে সেগুলো দিয়ে দেবো। তার আগে একটু অবশ্যই সর্ষের তেল দিতে হবে, একটু সর্ষের তেল বেশি লাগবে, এটা যেহেতু সবজিগুলো সব শুকনো তো। এরপরে নেড়ে চেড়ে নিয়ে সমস্ত ভাজা সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম, এবং বড়িটাও দিয়ে দেবেন। জিরে বাটা, আদা বাটা যে বেটেছিলাম, গোলমরিচ, রাঁধুনি, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা, আমি সব দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিয়ে এরপরে লবণ দিতে হবে, পরিমাণ মতো লবণ দেবেন। একটু হিসাব করে দিতে হবে, বেশি লবণ হলে ভালো লাগবে না, কম হলে পরে দেয়া যেতে পারে। এরপরে একটু জল দিয়ে দিতে হবে, খুব বেশি জল দেবেন না। দেখুন, ঠিক এই রকম সবজিটা যেমন ডুবে থাকে, ব্যাস একটু চিনি দিয়ে দেবেন, তাহলে কী হবে, খুব টেস্ট বাড়বে। যারা চিনি পছন্দ করবেন না তারা দেবেন না, তো দিলে ভালো লাগবে। একটু ঢাকা দেবেন, 2-3 মিনিট পর আবার ঢাকাটা খুলে নেবেন, দেখবেন সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটা দেবেন, খুব গন্ধ দারুণ লাগবে। বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম, ব্যাস এইটুকু জল শুকনো যখন হবে তখনই জানবেন সবজিটা হয়ে গেছে। দেখুন, জল শুকিয়ে গেছে, কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে না যে তরকারিটা কত ভালো হয়েছে। গ্যাস অফ করে দিন, ব্যাস অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিন, এতে পরিবেশনের সুবিধা হবে। ওপর থেকে কাঁচা তেল, সরষের তেল অবশ্যই দেবেন, ঝাঁঝ ঝাঁঝ লাগবে, দারুণ লাগবে।
গরম ভাত নিয়ে বসে পড়ুন। গরম ভাতে এই রকম একটা সবজি যদি থাকে তাহলে তো আপনার ভাতের পরিমাণটা অবশ্যই বেশি হয়ে যাবে। যাক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আপনার মতামত জানাবেন। নমস্কার।